সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। তারা আবার শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে আবার সেই রাজনৈতিক প্রোটোকলের মধ্যে আবদ্ধ করতে চাচ্ছে। একজন মেধাবী শিক্ষার্থী কখনো রাজনৈতিক নেতার হাতে ধরা দিবে না। শিক্ষার্থী তার মেধার জোরে শিক্ষক হবে, কারণ শিক্ষকরাই আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবে। যদি এই ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষকরা নিয়োগ হয়, তাহলে আমরা যে 17 বছর যে শিক্ষকদের রূপ দেখেছিলাম, ফেসিবাদী আচরণ দেখেছিলাম, সেইটা আবার সামনে দেখার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই ভুল সিদ্ধান্ত থেকে বের হয়ে আসুন। আপনাদেরকে কারাই নীতি নির্ধারণী পরামর্শ দিচ্ছে আমরা জানি না, আমরা বলতে চাই আপনার এটার থেকে এখনো সময় আছে, বের হয়ে আসুন। নাহলে 24-এ ছাত্র জনতা যে গণজোয়ার তৈরি করেছে, আবারও সামনে গণজোয়ার তৈরি হবে ইনশাল্লাহ, কারণ 24-এর প্রজন্ম এখনো জীবিত আছে। আমরা সরকারের প্রতি সর্বশেষ আবারও এই তাদের নীতি বহির্ভূত যে সিদ্ধান্ত, সেটা থেকে বের হয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। তাই স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ। আমরা এই সরকারকে জানাতে চাই, নতুন করে বৈষম্যের কোনো প্যাকেজ এই প্রজন্ম মেনে নিবে না। বৈষম্যের নামে নতুন প্যাকেজ আর এই রাষ্ট্রে চলবে না। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের আজকের শহীদ মিনারের এই আওয়াজ প্রতিবাদ জানিয়ে রাখলাম। যদি আপনারা সতর্ক না হন, তাহলে আমাদের এই আওয়াজ আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। এখান থেকেই সূচনা হতে পারে বৃহত্তর আন্দোলনের। পরিশেষে বলতে চাই, এই সরকারকে আসলে ভূতে ধরেছে মনে হচ্ছে। তারা এক পা আগায়, 3 পা পিছে বাড়ে যখনই দেখে তরুণ প্রজন্ম এখনো জেগে আছে। সুতরাং সতর্ক থাকুন, আমরা এখনো জেগে আছি।